This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। রাজ্যের 90% পুলিশ পরিবর্তনের পক্ষে। নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ জমছে, পুলিশই ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে, বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের চাপে কাজ করতে পারে না পুলিশ, তৃণমূলের হয়ে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের, এমনটাই দাবি শুভেন্দুর। আমি আপনাকে কয়েকদিন পরে 350 পুলিশের নাম দিয়ে দেব, যারা তৃণমূলের পার্টির কাজ করে, পুলিশের ডিউটি করে না, কোনোদিন ইউনিফর্ম গায়ে চাপায়নি। 350 পুলিশের নাম, কনস্টেবল, এসআই নম্বর, অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন। পুলিশকে দল দেখে অ্যাকশান নিতে হয়, পুলিশকে ধর্ম দেখে অ্যাকশান নিতে হয়। পুলিশকে তো আপনার আগের সিআরপিসি, আইপিসি, বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি। বেচারীদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে। ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয়, আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন, ওরাই তো তুলে পাঠিয়ে দিচ্ছে। ওরা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে। ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন, আমরা প্রস্তুত আছি। 90% পুলিশ পরিবর্তনের পক্ষে। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে নানা সময় নানা অবতারে ধরা পড়েছেন তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোনো নেতা তাঁকে রানী রাসমণির সঙ্গে তুলনা করেছিলেন, কারোর কাছে তিনি ভগিনী নিবেদিতা, কেউ বলেছিলেন তিনি সাক্ষাৎ মা শারদা। সেই ধারা থেকে বেরিয়ে একটু নতুন উপলব্ধি তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আসুন শুনি তিনি কি বলছেন। 500 বছর আগে এই যে নগর, এক জ্যোতির্ময় বাঙালি শ্রীকৃষ্ণ চৈতন্য গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছুকে বাঁধ ভেঙে দেওয়া, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, চৈতন্যতা করে দেখিয়েছে। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার, চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কুণাল ঘোষ কখনো ডাকাতরানিও দেখতে পেয়েছে, কখনো তার মধ্যে ওই শারদা মা একেও দেখতে পেয়েছেন, ঠাকুর রামকৃষ্ণকেও দেখতে পেয়েছেন, হ্যাঁ, আর অভিষেকের মধ্যে বিবেকানন্দকে দেখেছেন। তো যদি মমতাদি সেই জায়গাটা রেজিস্ট করে দিতেন, রুখে দিতেন, এনজয় না করে, তাহলে আর পরের ব্যক্তিরা এসব বলতো না। মুশকিল হচ্ছে এই যে নামগুলো, এই নামগুলোর সাথে ভাবাবেগ আছে আমাদের, এই নামগুলোকে এভাবে যারা কলুষিত করে তাদের জুতো পেটা করা ছাড়া আমার কোনো কিছু ইচ্ছা আসে না। দলের সুপ্রিমোর প্রতি তাদের ভাবাবেগ বারবার কিভাবে তাঁর দলের নেতা নেত্রীরা ফুটিয়ে তুলেছেন সেটা আপনাদের শোনালাম। এর আগে কে কিভাবে তাকে সম্বোধন করেছিলেন একবার শুনুন। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মানে মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শারদা মা কথাটা এই কারণেই বললাম, আমরা বাঁকুড়ার মানুষ তো, আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি, বিষ্ণুপুর লোকসভা, এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে, সেখানেই মায়ের অবস্থান। মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা, আমজাদেরও মা, সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই কোনো ভেদাভেদ নাই, সবার জন্য, মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছে। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই।